পারস্য উপসাগরের বাতাসে বারুদের ঝাঁঝালো উত্তাপ। আংশিকভাবে বন্ধ হরমুজ প্রণালী। ১ নয় ২ নয়, ত্রিশক্তি তথা চীন, রাশিয়া এবং ইরানের জাহাজ মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম এবং জেরাল্ড ফোল্ডের সামনে। ত্রিশক্তি তথা চীন, রাশিয়া এবং ইরানের জাহাজ মার্কিন রণতরীর সামনে। চীন এবং রাশিয়া কিছুতেই ইরানকে পশ্চিমা দেশ আমেরিকার সামনে মাথা নোয়াতে দেবে না বলে বদ্ধপরিকর। সাগরে চলছে ৩ দেশের মেরিটাইম সিকিউরিটি বেল্ট মহড়া ২০২৬। সবার চিরশত্রু আমেরিকার লোভাতুর নজর এখন ইরানের দিকে, কিন্তু ইরানের দিকে চোখ বাড়ালেই উপড়ে ফেলবে চীন এবং রাশিয়া। ইরানকে কিছুতেই হারতে দিতে পারে না চীন এবং রাশিয়া। ইরান হারলে চীন, রাশিয়ার দিকেও শকুনি দৃষ্টি পড়বে আমেরিকার। কিছুতেই সেটি হতে দেবে না চীন আর রাশিয়া। মূলত চীনের অর্থনীতি, ব্যবসা, লাভ দেখেই দিশাহারা ব্যবসায়ী ট্রাম্প। চীনকে হঠাতে এমন কোনো কাজ নেই যা করতে পারে না আমেরিকা। মধ্যপ্রাচ্যে দুটো রণতরী যুদ্ধ বিমানের বিশাল বহর পাঠিয়ে এখন কার্যত ইরানকে ঘিরে ফেলেছে আমেরিকা। তবে সেটি আর সম্ভব নয়। ইরানের সাথে লড়তে হলে লড়তে হবে চীন এবং রাশিয়ার সাথে। সেটি কি পারবেন মার্কিন প্রেসিডেন্ট? চীন, রাশিয়া এবং ইরান হরমুজ প্রণালীর আশপাশে নৌ সম্পদ মোতায়েন করে রেখেছে। যে কোনো সময়ে শুরু হবে যৌথ নৌ মহড়া। এই মহড়ার নাম মেরিটাইম সিকিউরিটি বেল্ট ২০২৬। হরমুজে নৌ সম্পদ মোতায়েনের ঘটনাকে কৌশলগতভাবে প্রাসঙ্গিক বলছেন রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী এবং স্টেট মেরিটাইম কাউন্সিলের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ। তার মতে হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা বেল্ট ২০২৬ মহড়া হচ্ছে, যেখানে উপস্থিত আছে রাশিয়া, চীন এবং ইরানের শক্তিশালী জাহাজের বহর। এটি এমন এক ঘোষণা যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভয়ঙ্কর সামুদ্রিক প্রতিযোগিতার মধ্যে বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে যাচ্ছে। ইরানের পরমাণু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর খামেনির উদ্যোগে ২০১৯ সালে প্রথম মেরিটাইম সিকিউরিটি বেল্ট চালু হয়েছিল। তেহরানের জন্য এই মহড়া আয়োজন বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে সংবেদনশীল সামুদ্রিক করিডোরগুলোর একটির ওপর সার্বভৌম দাবিকে করে তুলেছে আরও শক্তিশালী। একই সাথে একটি ত্রিপক্ষীয় অপারেশনাল কাঠামোর মধ্যে জড়িয়ে নিয়েছে আইআরজিসিকে, যা আসন্ন যুদ্ধের জন্য বড় প্রভাব ফেলছে। ফার্স্ট নিউজ বলেছে, এই অঞ্চলে চলমান ইরানি সামরিক মহড়ার কারণে হরমুজ প্রণালীর কিছু অংশ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে। এর মাঝেই চলবে শেষ মুহূর্তের যুদ্ধের প্রস্তুতি। আমেরিকার সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে, এই মহড়া দিচ্ছে তারই কঠিন এক ইঙ্গিত। জোহরা চৌধুরী, সেতু ৭১।